মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই হীরা পান্না ধুলি ভালে কাকে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না ধুলি ভালে কাকে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই সাধুয়া তোমার যে গোল লেগে গেছে। হে এই তোমার নাচ আর এখনকার নাচ অনেক তফাৎ হে। তোমার নাচ দেখে তো এই মানুষজন সব পাগল হয়ে যাবে হে। আমাকে নাচ শিখাবে উপেন? আমি আরো কি নাচ শিখাবো হে, তবে তোমাকে মারি একটা গান শিখান দিতে হবে খন। উপেন আমারও গান, তবে এই তোমার নাচ আর আমার গান এই দুটা দিয়ে ভরাট করে দিব হে, ভরাট করে দিব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় বলে ওরে বাবা কেউ কথা না কয় যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে ভয় তব পানি পুরে তুই মুখে করে মনের কথা একলা বলো রে যদি সাধুয়া তোমার যে বারবার গোল লেগে গেছে। হে তোমার নাচ দেখে না আজ আমার মনটা ভরে গেল হে। এত সুন্দর নাচ উপেন আমি কপু দেখি নাই হে, কপু দেখি নাই। এই নাচ এমনি নাই হয়ে সবে সবে মাটিটার জন্য, সবে মাটিটার গুণ হে। সে তুমি ঠিকই বলেছ, মাটির গুণ না থাকলে এরকম কাজ হয়। এই মাটির সন্ধ্যা গন্ধটাই আমাদের ঘাম রক্ত পরিশ্রম সবেই তো মিশে আছে। আর যখন মাটি টানলে পা উঠে যাবে নৌকে তখন দেখবে চারদিক ফাঁকা হয়ে যাবে, কি ফাঁকা হয়ে যাবে। একদম একদম খাঁটি কথা বলেছে রে সাধুয়া। এখন এই মাটির কদর ওজন বুঝে তুই এখন দেখছো না সামান্য মাটির জন্য নিজের মা বাপকে দেখছে না, ভয়ে ভয়ে কাটা কাটি রক্ত লোহান সব সবই মাটির জন্য। আমার মা আর আমার বাপ দুজনাই আমাকে বলে গেছে এই মাটির মার রাখবিস বাপ, আমাদের মার রাখিস। আমার বাপ মরতে মরতে এই পোশাকটা আর এই মুখোশটা আমাকে দিয়ে গেছে। বলেছিল আমার বাপ যারা কার্তিক নাচে নৌকেন তারা কবু ডরায় নাই রে, তারা কবু ডরায় নাই। আমার বাপ নাচত বীর সেনাপতি কার্তিক। আমার বাপ নাচত বাজাইত গাইত বীর সেনাপতি কার্তিকের নাচ, বীর সেনাপতি কার্তিকের গান। ওরে কার্তিকে
বিরতাপে আর সর্বমতা পাতাল কাপে রে ওরে মাতা যারো পার্বতী ওরে মাতা আমরা করি নিবেদন গো শুনো সভাজন দারুণ 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 নাচলে যে হে মন্ত্রী মানে বলতেছিলি মহারাজ উপেন ভালোই নাচলো। ধন্যবাদ মহারাজ। উপেন তুই এখন যা, তোর একটা ঋণ শোধ হবে। মানে আপনি যে বলেছিলেন পুরস্কার দিবেন মহারাজ, আপনি ঋণ শোধের কথা বলছেন কেন? পুরস্কার হ্যাঁ। মানে বকছি এ ওই শালিমার জন্য তো মরে আছিস। তোর বাপের কত ধার আছে জানিস? এক একটা খাতা খুলি না তো পালে মাথা অব্দি ঋণে ডুবে যাবিস। মন্ত্রী হ্যাঁ মহারাজ। কোথায় তুমি আমাকে বলছো? নাই নাই মহারাজ, আপনাকে কেন বলবো বলুন না? ওই উপেনকে বলছি। তাও তো আমি বলেছিলি অন্তত রাজা ঘরে নাচটা দেখায়, ঋণটা শোধ কর। সে নাই। মহারাজ আমার তো 2 বিঘা জমি ছাড়া আর কোনো নাই মহারাজ, বাকি কি সব ঋণে গেছে। এখন কি আমার ঋণ শোধ হয় না মহারাজ? তুই কি এখন আমার সঙ্গে হিসাবে বসতে করছিস? না মহারাজ। হ্যাঁ এই জন্যই বলেছিলি মহারাজ, গরিবকে যত ভালোবাসবেন না ওরা ততই বাস দিবে। মহারাজ এটা আমার উপর অন্যায় করছেন না আপনারা, অন্যায় করছেন না মহারাজ। কোনটা নাচ আর কোনটা অনাচ সেটাকে আমি তোর কাছে শিখবো রে উপেন। হ্যাঁ কে আছিস যাই আচ্ছা মহারাজ বলুন। নিয়ে যাও উপেনকে এখান থেকে। চলে গেন। এটা অন্যায় করছেন মহারাজ। চলে গেন। এটা অন্যায় করছেন মহারাজ। মন্ত্রী মহারাজ আমি তো কিছুই জানি না। উপেনে থাকে না আছে না না। আরে দূর, আপনি ফাঁকে চিন্তা করছেন মহারাজ। আমি তো বলছি উপেনের ধার দেনা সবই আছে মহারাজ। আর যদি না থাকে মহারাজ, সেই খাতাগুলা তৈরি করতে তো আমাদের বেশিক্ষণ সময় লাগে না। সেটা তো আপনার এই শিক্ষা মহারাজ। আর দেখো মন্ত্রী, পরে তো কোনো গন্ডগোল হবে না। কোনো গন্ডগোল হবে না মহারাজ। আমি তো বলছি উপেনের ওই 2 বিঘা জমিটা আপনি নেন, তাহলে আপনার বাগানটা চারদিকটা সমান হবে। আর রাজা ঘরে একটা বাগান না থাকলে কি মানায় মহারাজ? কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো, কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো। তাইলে তুমি এক কাজ করো, উপেনের ওই 2 বিঘা জমিটা লাও, আর যদি না দে তখন তখন কেসে ডুবাইন দিব মহারাজ। ওটা আমরা পারি কেমন করে ধরে বাঁধে কেস দিতে হয়। আচ্ছা মহারাজ, আপনি চলুন ওই রাজমহলের দিকে, আর আমি যাচ্ছি উপেনের ঘর দিকে। চলো তাহলে। কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো, কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো, কে
দেখাবে রাজা নাচইতে খেলইতে দেখি না সহায় নাচইতে খেলইতে দেখি না সহায় গনা চিদে বাপ, আমার কি এখনো ঋণ শোধ হয় নাই বাপ? রাজা ঘরে নাচলি, হাঁটু ফাটালি, তাও রাজায় বকশিস দিল নাই। মনে হচ্ছে এবারে এই 2 বিঘা জমিটাও নিবে বাপ, এই 2 বিঘা জমিটাও নিবে। বাবা বাবা উপেন, তোর যে এই বিদ্যাটাও ছিল সেটা তো আমার জানা ছিল না। মন্ত্রী, তুমি কোন বিদ্যার কথা বলছো? এই যে 2 বিঘা জমিটা লিয়ার কথা বলছি, মানে 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 জল জল আর পানি পানি, তুই রাজাকে রাগাই নিয়েছিস। তোর এই 2 বিঘা জমিটা হলে রাজার বাগানটা চারদিকটা সমান হবে। রাজাই তোর নামে কোর্টে মামলা করেছে। কালকে যখন কোমরটায় দড়িটা নিয়ে বাঁধে নিয়ে যাবে তখন বুঝবি ছেলা। মন্ত্রী, তুমি বন্ধু, এই অনাথ উপেনকে সাহায্য করো মন্ত্রী। আমার এই 2 বিঘা জমি ছাড়া আর কোনো নাই। এটাই আমার 7 পুরুষের স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আদর। আর মন্ত্রী, আচ্ছা মন্ত্রী, তুমি বলো, এই মাটিটা তো আমার সোনা ছেলে, এটা ছেড়ে আমি যেতে পারবো বলো? আমি ছেড়ে যেতে পারবো না মন্ত্রী, পারবো না। পারবিস না? তবে থাক, তোর ভালোর জন্যই বলতেছিলি। যদি তোর এই 2 বিঘা জমিটা দিতিস তাহলে রাজাকে বলে কহে ভালো তোর কোনো একটা কামের বন্দোবস্ত করিতে পারতি। ভালো? তোমরা কবে কার ভালো করেছো? রাজা থেকে মন্ত্রী, তোমরা কোনোদিন কারো ভালো করতে পারবে না। তোমরা যদি আমাদের ভালো করতে না, তাহলে আমাদের এত দুঃখ থাকতো না। তোমাদের রাজা তো এত ধন সম্পত্তি আছে, এত কিছু আছে, তাও তোমার রাজা আমাদের এই 2 বিঘা জমির জন্য মরে। বাপের কাছে তো ভালো ভাষণ শিখেছিস, যদি পারিস তো জমিটা আটকাই নিবিস। আমি এখন চললি, যা রাজাকে বলে দিছি ও মন্ত্রী, কালকে কোমরটায় দড়িটা বাঁধে নিয়ে যাবে, মন্ত্রী, তখন বুঝবি। শুনো নাচইতে শুনো মন্ত্রী, দেখি না সহায় গনা চিদে শেষ পর্যন্ত পায়ের তলার মাটিটুকুটাও তুমি নিয়ে নিলে। তুমি কি চাও? তুমি কি চাও ভগবান? কি চাও? হ্যাঁ, তুমি চাও এই 2 বিঘার পরিবর্তে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একাকার করে আমি ঘুরে বেড়াই? তবে তাই হোক, পূর্ণ হোক তোমার মনস্কামনা। সঙ্গে নিব আমাদের এই 2 বিঘা জমির মাটি। মা, আমার মায়ের আশীর্বাদ। মা গো, যখন উঠবে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব তোরি ওই ঘাটে গো। যখন উঠবে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব না বীর সেনাপতি কার্তিক, হবে আনা গোনা এই হাতে।
তখন আমায় নাইবা মনে রাখিলে তারার পানে নাইবা আমায় ডাকিলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব না দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখছে নাইবা আমায় ডাকিলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তানপুরাটার ধারে গোলা কাটালতা উপেন ও উপেন ঘরে আছো না হে যাই ঘর দিকে যাই দেখি উপেন ও উপেন কোন খাটে ঘুমায়েছে হে এ বাপ উপেন তো ঘরে নাই মহারাজকে খবরটা দিতে হবে তাহলে আমার কাজে নিয়ে টানাটানি হয়ে যাবে যাই মহারাজকে খবরটা দিই এই, কি ব্যাপার শহরে কোথায় তুমি উপেনের ঘরে কি জ্বালা শেষ নাই এই সাধুয়া কেন উপেনের কিছু হয়েছে নাকি নাই উপেনের কোনো হয় নাই মহারাজে বলেছিল যে উপেনকে ধরে নিয়ে আসবি আর সেই দেখছি উপেন ঘরেই নাই কি করে থাকবে প্রহরী তুমি দেখছো না এক বাল জল আছে আর একটা ছোট্ট ডোবা জলের জন্য যদি সবাই মরে তবে কি ডোবাতে জল থাকবে কি বলো একদম ন্যায্য বলেছে এই সাধুয়া এই রাজা মন্ত্রী যা শুরু করেছে না ইয়ারা কাহকে ভালো থাকতে দিবে নাই তুমি না এদের সঙ্গে লাগিয়ে যাও না তুমি একটু সাবধানে থাকবে এই রাজা মন্ত্রী দুয়ে সমান বটে আমি এখন চললি মহারাজকে খবরটা দিতে তাহলে আমার কাজে নিয়ে টানাটানি হয়ে যাবে তখন তো বুঝছই তোমার বছিলাকে আমি আর খাওয়াবি যাই আসছি এই সাধুয়া যাও 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 সবাই নিজের মতন করে কাজ করো হায় রে ভগবান পরিষ্কার ছিল গরিবের ঘর তুমি ঠিকই বলেছ ঠাকুর এই জগতে হাই সেই বেশি যায় আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি আমাদের রাজার এত ধন সম্পত্তি আছে তাও রাজা ওই উপেনে 2 বিঘা জমিটার জন্য মরে ছি 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 ঠাকুর তুমি যেখানে থাকো বন্ধু ভালো থেকো কি বলছিস সাধু আমরা রাজা নিয়ে উল্টা পাল্টা চলো যাই রাজার কাছে বলি যেটা সত্যি সেটা আমাকে বলতে কে আটকাবে আমাকে রাজার কাছে নিয়ে যাবি চল তোর ভারী হয়েছে সত্যি চল পাগলা হাওয়ার বাদলে দিলে মহারাজ 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 জয় হোক মহারাজ মহারাজ আপনি বলুন না মহারাজ শিল্পী মানুষটা কোথায় যে গেল কি যে করছে কি যে খাচ্ছে হায় 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 উপেন্দ্র ঘরে নাই মহারাজ দাঁড়া দেখে বলে উঠছে দেখা পড়ে বাবা না কাকা ওঠে যাই খেতে আপনি এই ঠিক মহারাজ আমি এই ভুল আপনি এই ঠিক মহারাজ আমি এই ভুল মন্ত্রী মহারাজ
জঞ্জাল গেছে জঞ্জাল গেছে মহারাজ, জঞ্জাল গেছে। উপেনের এই গায়ে কবু আসবে না কবু আসবে নাই মহারাজ, আর কবু আসবে নাই। মহারাজ মহারাজ এই চলো সাধুয়ানো আপনার নিয়ে কি উল্টা পাল্টা বলতেছিল, এই না ধরে নিয়ে আসেন। কি বলছিস রে সাধু আমার নিয়ে উল্টা পাল্টা? ক্ষমা করেন মহারাজ, নিজের মাতৃভূমিকে কেউ কি ভুলতে পারে মহারাজ? মহারাজ উপেন না একদিন না একদিন আসবেন মহারাজ। উপেনের 2 বিঘা জমিটা আপনি না নিলেই ভালো করতেন। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটাকে আমি তোর কাছে কি বলছি? বল না মহারাজ, আমার ক্ষমা করে দিবেন। কে আছিস রে? আছি মহারাজ। নিয়ে যা সাধুবাকে এখান থেকে। চল মহারাজ, চল এখানে। মহারাজ এটা আপনি অন্যায় করছেন মহারাজ, চল। মহারাজ এটা অন্যায় করছেন মহারাজ, চল। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মরছে। মন্ত্রী মহারাজ, পাগলা হওয়া হে পাগলা হাওয়া মহারাজ, পাগলা হাওয়া। তাহলে এই খুশিতে একটু মহল হলে কেমন হইতো হে? মহারাজ, এই কে আছিস রে? কে আছিস? আছি মহারাজ। কে এলো? এ বাবা, ইয়ার ঝুলুমে তো কম নাই মহারাজ। এক কটা ছেলে বলে আছে মন্ত্রী। একটা নয় মহারাজ, দুটা নয় মহারাজ, দেখো দেখো 3টে আছে মহারাজ। এর যতটা জমি আছে সব আমার চাই। মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ। আমার রাজত্ব আমাকে যে চোখ দেখায় কথা বলবে সে আমার রাজত্ব থেকে চলে যেতে পারে, চল যাই। আপনি ঠিক মহারাজ, আমি ভুল। আপনি ঠিক মহারাজ, আমি ভুল। মন্ত্রী ও মহারাজ, ব্যবস্থাটা হে চলুন তাহলে। আমাদের নাচ আর আমাদের কথা বলা কোনোটাই এ খাই পারলো এ ছোট বন্ধু। শিখে গেছি তো আমরা লড়াই করতে না পারি। লড়াই 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 তো সবাই করে, লড়াই করে কি সবাই সব কিছু পায়? বলো ফ্রেন্ড, ওই তুমি যদি তোমার 2 বিঘা জমিটা নিয়ে থাকছে তবে আমার সঙ্গে তোমার কি বন্ধুত্ব হইতো? বলো ফ্রেন্ড। না হে ছোট বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি সব পাই গেছি। আচ্ছা ফ্রেন্ড, তুমি আর কথা বলো না,
তুমি তো ছোটলে ইগা উগা দেশ বিদেশ ঘুরেছো, তোমার গায়ে কোনোদিন ছৌ নাচ দেখাইছো? গায়ে, যেখানে রাজার কাছে নাচ দেখাচ্ছি, রক্ত ঝরাচ্ছি, সেই রাজা আমাকে কি করেছে আমি তো বলেছি বন্ধু। আবার জানো পচা রাজার গল্প। আচ্ছা ওপেন, তুমি তোমার ছোটবেলার কথা বলো না, কেমন দৌড়তে, কেমন বদমাশি করতে, তোমার বাবা তোমার মা তোমাকে দমা মারছো, বলো ওপেন। ছোটবেলায় কার বাবা মা মারে নাই, বকে নাই বলুন, কিন্তু শুনলেন ওদের কথা? সেই কাল বৈশাখী ঝড়ে আমরা এক ডাব হয়ে দৌড়ে চলে যাচ্ছি। আম বাগান, তেঁতুল বাগান, পেয়ারা বাগান, আর আম গাছে আমি এরকম দড়ি বেঁধে রাখছি। সবাই আগে, সবাই আগে, আমি উঠছি হে বন্ধু, আমি উঠছি সবাই আগে। ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বন্ধু, ও আমি তো একটা অনেক দূরে আছি বন্ধু। ওই ডালটা কোপেন, ওই ডালটা। বন্ধু আমি নামছি। বন্ধু, বন্ধু তুমি আমাকে আমার গায়ে ছেড়ে দিয়ে চলে গেলে, চলে গেলে বন্ধু। এটা আমার চিহ্না, ওই তো সবাই জল নিয়ে আসছে, আমার চিহ্না লাগছে, কিন্তু কাউকে তো দেখতেও পাচ্ছি না। ওই চলো, চলো। ওই তো মনে হচ্ছে প্রহরী আসছে। রাজা ঠিক, আমি ভুল। রাজা ঠিক, আমি ভুল। রাজা ঠিক, আমি ভুল। রাজা ঠিক, প্রহরী, আমি ভুল। আমাকে চিনতে পারছো? না, আমি কোনো ওপেনকে চিনি নাই। রাজা ঠিক, আমি ভুল। তুমিও ভুল। রাজা ঠিক, আমি ভুল। রাজা ঠিক, আমি ভুল। রাজা ঠিক, আমি ভুল। ভগবান, তুমি কেমন পাগলের মতন করছে, আমাকে চিনতেও পারলো না। সাধুয়া, সাধুয়া, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দুটা টাকা দিলে, দুটা। সাধুয়া, আমাকে চিনতে পারলিস না ভাই? আমি উপেন রে, আমি উপেন। আজ এতদিন বাদে গায়ে আলি, কেউ আমাকে চিনতে পারছি না। চারদিনটা খোলায় পরিণত হয়েছে, পরিণত তো পাগল হয়ে গেছে গায়ের মানুষ। তুই আমাকে চিনতে পারলি না রে ভাই। চলে যাও, চলে যাও, চলে যাও। কাউকে ভালো দেখতে দিবে না, সবাই সবাই পাগল, সবাই পাগল। এই রাজায় কাউকে ভালো দেখতে দিবে না, সবাই পাগল, সব ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত সাধুয়াটাকে তুমি পাগল করে দিলে। তুমি কি চাও? আমি লাইন থেকে পড়ে গেলে আমি চলে যাব। আম কোথা নয়, গাছে তো একটা আম ছিল না। মা, মাতৃভূমি, তুমি চাও আমি এই গায়ে থাকি, তবে তাই হোক মা, থাকিব এবার এই গায়ে। বীর সেনাপতি কার্তিকের রকম দেখবো এবার রাজাকে। তোমার প্রসাদ আমি গ্রহণ করছি। চল চল, দেখি দেখি, এবং তুই আন্তরিক করছিস। চল চল, আমরা রাজা দেখে নিয়ে যাবো। চল 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 চল। প্রহরী, আমি উপেন, আমি চোর নই, কোনো উপেনকে চিনি না। রাজা ঠিক, আমি ভুল। চল চল চল, আমরা রাজা দেখে নিয়ে যাবো। চল চল চল।
মহারাজ, মহারাজের জয় হোক। আপনার বাগানে আম চুরি করতেছিল, ওই লোক ধরে নিয়ে আনি। কে রে তুই? আমার বাগানে আম চুরি করতেছিলি? আমি চোর নই মহারাজ, আমি উপেন। উপে না পাক্কা চোর একটা। আমি চোর মহারাজ। আজ এতদিন বাদে গায়ে আনি, চারদিকে দেখছি খরায় পরিণত হয়েছে। কারো ঘরে অন্ন নাই, বস্ত্র নাই, আহার নাই। এত লোকের এত কিছু চুরি করে, এত কিছু শোষণ করে, আর বলছেন আমি চোর মহারাজ। একে তো চুরি করেছিস, তার উপরে আরো বড় বড় গলায় ভাষণ। কে আছিস রে? কে আছিস রে? কে আছিস রে? কেউ নাই মহারাজ, সবাই পাগল মহারাজ, সবাই পাগল। আর সে পাগল করেছেন আপনি। সেদিনকে মহুল খাবার রাতে আপনি সব প্রজাদের জমি তো নিলেন, শেষ পর্যন্ত আমার জমিটা আপনি ছাড়লেন না মহারাজ। আপনার এত আছে মহারাজ, তাও আপনার চাই। আপনার রাজত্বে আর আমি মন্ত্রী থাকতে চাই না মহারাজ। আপনার রাজত্ব দিয়ে মন্ত্রিত্ব পদ ত্যাগ করছি মহারাজ। সাবাস! আমার রাজত্বে আমার কথা মতো যদি কেউ না চলে, সে চলে যেতে পারে। বুঝলিস? যে রাজত্বে প্রজার সাথে থাকবে নাই, যে রাজত্বে প্রজা থাকবে নাই, সে রাজত্ব আপনি চালাবেন কি করে? আপনি চালাবেন কি করে মহারাজ? আমার রাজত্ব আমি কিভাবে চালাবো সেটা ভালো করে বুঝি। যদি দরকার পড়ে সবাইকে কিনে শেষ করে দেবো, আর যদি দরকার পড়ে তো সবাইকে এখান থেকে খেতে দেবো। আসুন মহারাজ, আগে আমাকে শেষ করুন, তারপর আপনি